নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। কিন্তু আমি বলবো না যে আমি কি রেসিপি বানাবো, অন্য দিনের মতো আমার বাবুই আপনাদেরকে মজা। আজকে খাবো টেস্টি টেস্টি এগ ললিপপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এগ ললিপপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো এগুলো আমি প্রথমে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ডিমগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। ভালো করে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত আলু এবং ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব। আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং নিয়েছি 5-6 কোয়া রসুন কুচি। এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, গুঁড়ো গরম মশলা নিয়েছি, জিরেকে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছি, নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি নুন স্বাদ মতো এবং এখানে নিয়েছি আমি বিট নুন। এই সমস্ত উপকরণগুলোকে আমি ডিমের মিশ্রণে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনিগার, দিয়ে দিচ্ছি আমি চিলি সস, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিলি সস। আমার কাছে গ্রিন চিলি সস ছিল, তো আমি সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন। আর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। আমি এখানে 1 চামচ নিয়েছি। তো টমেটো সসটা দিলে স্বাদটা সম্পূর্ণ আলাদাই হবে খেতে। তো সমস্ত উপকরণগুলোকে আমি এবারে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ ব্রেড ক্রাম্বস। তো বাইন্ডিংয়ের জন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি। মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি হাতে একটু অল্প তেল নিয়ে নিয়েছি, আমি হাতে ভালো করে মেখে নেব। তাহলে আমি যখন ডিমের মিশ্রণ থেকে গোল গোল বলের মতো গড়ে নেব ললিপপের আকারে, তো আমার হাতে একটুও লেগে যাবে না। এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা অল্প নিয়ে নেব। এইভাবে প্রথমে আমি গোল বলের আকারে গড়ে নেব। আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কাঠি। আইসক্রিমের কাঠিকে আমি 1টা থেকে 2টো করে রেখেছি। তো এটাকে আমি এবারে এর মধ্যে এইভাবে দিয়ে ললিপপের আকারে একটু শেপ দিয়ে দেব। তো আপনারা গোল বলের আকারেও করে রাখতে পারেন। একটি এগ ললিপপ তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এটি আমি একটি পাত্রে রেখে দেব। আমি পরিমাণ মতো তেল এনেছি। আমার যতটা তেলের প্রয়োজন, আমি এগ ললিপপগুলোকে ডিপ ফ্রাই করব। তো সেই পরিমাণে তেল নিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 1 চামচ, 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি আমি একদম 1 চিমটি বিট নুন। অল্প অল্প জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। একদম পাতলা একটি ব্যাটার বানিয়ে নেব। আর জল দেব না। এবার ভালো করে জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। আমি যে এগ ললিপপগুলো বানিয়ে রেখেছি এগুলোকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের জল দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছি তাতে ডুবিয়ে নেব। এইভাবে আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিলাম। এবার এখান থেকে তুলে নিব, গামসে কোট করে নেব।
এইভাবে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব দুদিকটাই। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। একই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। সমস্ত এগ ললিপপগুলো আমি বানিয়ে নিয়েছি এবং একবার করে কোটিং করে নিয়েছি, কিন্তু আমি আর একবার করে কোটিং করে নেব। আপনারা চাইলে একতে পারেন, দ্বিতীয়বার করবার প্রয়োজন নেই, কিন্তু আমি দুবার করছি। দুবার কোটিং করলে খেতে আরও ভালো হবে। সমস্ত এগ ললিপপগুলোকে আমার দ্বিতীয়বার কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ললিপপগুলোকে একে একে ছেড়ে দেব। আমি তেলে গোল্ডেন ব্রাউন করে এই ললিপপগুলো ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, অপর দিকটা আমি এভাবে উল্টে দেব। দুই পাশটাই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ললিপপগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একটি ছান্তার সাহায্যে তুলে একটি পাত্রে রেখে দেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ললিপপগুলো আমরা ভেজে নিয়েছি। এই ললিপপ আমাদের পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। অন্যদিনের মতো আজকেও প্রথমে টেস্ট করে ললিপপগুলো কেমন হয়েছে। তো বাবুর জন্য এগ ললিপপটা আমি এত বড় বানিয়েছি যে একা খেতেই পারছে না, ওর পাপা খাইয়ে দিচ্ছে।